10,000 টাকা দিয়ে কি একটা ব্র্যান্ড স্টার্ট করা যায়? যায়, আমি করছি। Hi everyone, আমি সালমান। আপনারা হয়তো আমাকে চেনেন না, বাট মেনি অফ ইউ মে নো মাই ব্র্যান্ড কল প্রিস্টিন। আজকে আমি শেয়ার করবো নর্থ সাউথে স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে 10,000 টাকা ইনভেস্টমেন্ট দিয়ে ব্যবসাটা স্টার্ট করি অ্যান্ড হাউ আই টার্ন ইট ইন্টু আ সাকসেসফুল ডিজিটাল ব্র্যান্ড ইন বাংলাদেশ। তো ব্যাক ইন 2018 আমি স্টুডেন্ট ছিলাম। আমার বাসায় একটা PS4 ছিল। এই PS4 খেলার জন্য আমার কাছে মনিটর ছিল না। আমার কাছে 10,000 টাকা ছিল। PS4 এর মনিটরের প্রাইস ছিল 14,000 টাকা। সো মাই প্ল্যান ওয়াজ যে 10,000 টাকা দিয়ে আমি একটা ব্যবসায় ইনভেস্ট করবো, যে কোনো একটা ব্যবসায়। আমি ওটা থেকে 14,000 টাকা রিটার্ন পাবো এবং ওই 14,000 টাকা রিটার্ন দিয়ে আমি একটা মনিটর কিনবো। এই 10,000 টাকা দিয়ে আমি কিছু ওয়াচেস কিনি। ওয়াচেসগুলি আমি তখন ফেসবুকে আপলোড করি। সো ব্যাক ইন 2018 ফেসবুক ব্র্যান্ডস বা কমার্স বিজনেসেস অতটা ছিল না। I was one of the early mover. আমি ফেসবুকে প্রোডাক্টগুলি আপলোড করি। আমার প্রথম সেল আসে 4 থেকে 5 দিন পর, অ্যান্ড দ্য ফিলিং ওয়াজ আনরিয়াল। যতই সেল আসতে থাকে আমি সব টাকা রিইনভেস্ট করি বিজনেসে। আস্তে আস্তে ওয়াচেস থেকে শুরু করে জুয়েলারিজ, ফিমেল ব্যাগস, পারফিউমস অ্যান্ড আদার আইটেমস। সো 2020 সালে কমার্স ওয়েবসাইট লঞ্চ করলাম, দ্যাট ইজ কল্ড pristinshop.com.bd। 2021 সালে আমি ছোট্ট করে একটা অফিস দিই অ্যান্ড আই হায়ার্ড মাই ফার্স্ট এমপ্লয়ি। 2022 সালে আমি একটা শোরুমে যাই। 23-24 আমি আরও 2টা শোরুম ওপেন করি। সো অ্যাজ অফ 2025 we currently have a very big e-commerce website, 3 physical stores, about 35 employees. We are currently also selling in Dubai, USA and Europe market. So what is the takeaway? ছোট থেকে স্টার্ট করো, বাট বড় ভাবো। যদি আমি can make it with 10,000 টাকা, so can you. Bye.